আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে তেলাপিয়া মাছের কালো ভুনা করব। কে কে এইভাবে বানিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে সবাই নতুন হলে আজকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি লাইক কমেন্ট করে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। তো এখানে আমি 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এখানে আমার মাছগুলো সুন্দর করে রেডি। তাই কে কে এইভাবে রান্না করে খেতে চান অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটি আমি শুরু করব, কীভাবে করে এই মাছটি রান্না করেছি সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো একে একে সব মাছগুলো ভেজে নিব। তাই তেলাপিয়া মাছ কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আর যে পছন্দ করেন অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে মাছগুলো। তো আমি এখন মাছগুলো সব ভেজে নিব। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টিয়ে দেব। তাই মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। সবাই লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাছ খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব, সব মাছ আমি ভেজে নেব, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এখানে আমি 3 পিস মাছ আগে দিয়ে দিয়েছি, তাই এটা আমি ভেজে রেখে দিয়ে আরও সব মাছগুলো ভেজে নিব। তো এখানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো রেখে দিব, তারপরে আমি রান্নার রেসিপিতে শুরু হয়ে যাব। মানে আমি কীভাবে করে রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। অল্প মশলা কিন্তু খেতে খুবই মজা হয়। তেলাপিয়া মাছের কালো ভুনা দেখেন, এখানে সুন্দর করে পেঁয়াজ কুচি এবং কি কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে তেলের মধ্যে লাল লাল ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব সুন্দর করে। আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলার উপরই হচ্ছে রান্না ডিপেন্ড, রান্না ভালো হয় মশলার উপরে। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নেবেন। তাই মশলাটা সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিচ্ছি। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতন। পানি দিয়ে ফুটিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। তাই আমি পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিছি। তো এখন আমার মাছের পানিটা কিন্তু ঝোলের পানিটা সুন্দর করে কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি সবগুলো মাছ একে একে করে দিয়ে দেব। তাই কে কে এভাবে করে তেলাপিয়া মাছের কালো ভুনা খেয়েছেন অবশ্যই জানাবেন। তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সাথে যদি হয় ধনিয়া পাতা তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে টমেটো দিলে। তো এখানে কিন্তু প্রায় আমার মাছটা হয়ে আসছে, আমার মাছ ভুনাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তাই আমি আর একটু ঝোলটা নিয়ে সুন্দর করে কালো কালো ভুনা করে নিব। কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন এবং কি ভিডিওটিতে একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এখানে আমার রান্না কিন্তু হয়ে আসছে। এবার আমি সামান্য জিরা গুঁড়ো দিয়ে মাছটা নেমেই নিব। তো এখানে কিন্তু এই যে আমার তেলাপিয়া মাছের কালো ভুনা কিন্তু হয়ে গেছে। অনেক টেস্টি হয়েছে খেতে এবং কি দেখতে খুবই লোভনীয় হয়েছে। কে কে তেলাপিয়া মাছ পছন্দ করেন অবশ্যই এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। 100% গ্যারান্টি। এভাবে করে মাছ রান্না খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতন সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি আমার জন্য দোয়া করবেন।